আসসালামু আলাইকুম। শুরুতেই জেনে নেব আজকের প্রধান সংবাদগুলোর শিরোনাম। ইরানে মর্মান্তিক দুর্ঘটনা, অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসির ১৪ সদস্য নিহত। অর্থনীতি সচল করার উদ্যোগ, বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালুর প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, ৭১-এর আগের আর এখনকার জামায়াতে ইসলামী এক নয়, বললেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। শিরোনাম জানলেন, এবার বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক অঙ্গনের খবর। ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা ও মাইন অপসারণের সময় ভয়াবহ বিস্ফোরণে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির ১৪ জন সদস্য নিহত হয়েছেন। সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। জানা গেছে, এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ সদস্য। নিহতরা আইআরজিসির একটি বিশেষ ইউনিটের সদস্য ছিলেন। ওই এলাকার প্রায় ১২০০ হেক্টর কৃষিজমিকে অবিস্ফোরিত বোমার ঝুঁকিমুক্ত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছিল। এবারে দেশের খবর। শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মে দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের শিল্প কারখানাগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করে অর্থনীতিকে আমদানি নির্ভর করা হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেছে। তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব বন্ধ কারখানা চালু করে বেকার শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া লাখ লাখ বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার কথাও জানান তিনি। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এই সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। এদিকে ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধের আগের জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। তিনি বলেন, বর্তমান জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধাদের সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করে। শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।